করবেন সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের প্রতিনিধি রবিউল হুসাইন। আসসালামু আলাইকুম। প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি ৭১ টেলিভিশনকে তার শুভ জন্মদিন উপলক্ষে আজকে এই আয়োজন করার জন্য। পাশাপাশি আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ৭১ টিভির প্রতিনিধি আমাদের শেখ ফরিদ শ্রাবণ তাকে। এখানে যারা উপস্থিত আছেন আমার সহকর্মী, সবাইকে আমার শুভেচ্ছা। আমি দুটি কথা বলেই শেষ করব। আজকে ৭১ টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৪ যে বয়সটা, এটা হচ্ছে কৈশোরের বয়স। আর কৈশোর মানে হচ্ছে প্রাণোচ্ছল, চঞ্চল, উচ্ছল একটি সময়। এই সময়ের মধ্যে মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে এবং বড় বড় স্বপ্ন দেখে, এবং এই সময়ে যে স্বপ্নগুলো দেখে এই স্বপ্নগুলো অনেকেরই বাস্তবায়ন করা সম্ভব যদি সেই স্বপ্নের পথে হাঁটে। তো আমি বলবো যে ৭১ টেলিভিশন সেই স্বপ্নের পথে হাঁটছে, এবং সেটি আমাদের শ্রদ্ধেয় মনির ভাই বলে গেছেন। আগে যদি কিছু ত্রুটি থেকেও থাকে সেগুলো সংশোধন করে নতুন পথে হাঁটছে, এবং আমরা দেখতে পাচ্ছি নতুন আঙ্গিকে এবং তথ্যভিত্তিক এবং জাতি, দেশ এবং জনগণের পক্ষে কাজ করছেন। একসময় আমরা সংবাদপত্রে কাজ করতাম, সংবাদপত্রে লিখে নিউজ পাঠাতাম। সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছু ডিজিটাল হয়ে গেছে। এখন আমরা টেলিভিশনে চলে আসছি, পাশাপাশি আমরা অনলাইনে চলে আসছি। সেই টেলিভিশন এখন একটি শক্তিশালী গণমাধ্যম। এই শক্তিশালী গণমাধ্যমের মাধ্যমে আমরা যাতে সঠিক তথ্য উপস্থাপন করতে পারি সেদিকে আমরা খেয়াল রাখবো, এবং আমাদের শেখ ফরিদ শ্রাবণের কাছে আমাদের অনুরোধ থাকবে সে যে ধরনের তথ্যভিত্তিক এবং সুন্দর সংবাদ উপস্থাপন করছেন এই টেলিভিশনের মাধ্যমে সেটা অব্যাহত রাখবেন এবং আমাদের সোনারগাঁকে একটি ভালো পর্যায়ে নিয়ে যাবেন টেলিভিশনের মাধ্যমে। ধন্যবাদ।